ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তার আগে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। নববর্ষের প্রথম দিন আর মিষ্টিমুখ হবে না, এটা তো কখনোই সম্ভব না। সে নিজের ঘরেই তৈরি করে হোক আর বাজার থেকে কিনে আনা হোক, প্রত্যেকের মুখে একটাই কথা, নববর্ষের মিষ্টিমুখ তো হতেই হবে। তাহলে না হলে যেন বাঙালি জমেই না। দোকান থেকে নয়, এবার চলো না একটু ঘরেই চটপট তৈরি করে নিই। ঘরে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মজাদার গোলাপ জামুন। তার জন্য বেশি কিছু না, ঘরের শুকনো চিড়া নিয়ে নিতে হবে, যেটাকে খুব মিহিভাবে ব্লেন্ডার করে নিতে হবে। আর মিষ্টির রসের জন্য একটা হাঁড়িতে বসিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর যেহেতু মিষ্টির রস মিষ্টি তো লাগবেই, তাই সামান্য চিনি। তোমরা ঠিক যতটা মিষ্টি খেতে পছন্দ করবে সে অনুযায়ী দেবে মিষ্টিটা। চুলা ফ্লেম হাই করে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দানা। এখানে আমি এলাচ দানা দুটিকে ফাটিয়ে দিচ্ছি, তোমরা চাইলে হালকা থেতো করেও দিতে পারো। চুলা ফ্লেম হাইই রাখলাম। আর এদিকে অন্য একটা চুলাতে একটা হাঁড়িতে নিয়ে নিলাম দুধ। দুধটা যখন ফুটতে থাকলো চুলার আঁচটাকে লো করে দিলাম আর চিড়ের মিক্সচারটাকে দুধের মধ্যে ঢেলে দিলাম। এবার একটা স্পুনের সাহায্যে দুধ এবং চিড়েটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। চিড়ে আর দুধ দিয়ে তো শুধু বাইন্ড হবে না, তাই সামান্য দিচ্ছি কর্নফ্লাওয়ার। বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে, তাই সামান্যই কর্নফ্লাওয়ার জাস্ট বাইন্ড হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার, চিড়া আর দুধটাকে লো ফ্লেমে ভালো করে আটিয়ে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। আর ডোটাকে কিন্তু গরম গরমে সুন্দরভাবে হাতের সাহায্যে ময়াম করে নিতে হবে। এদিকে দেখতে পাচ্ছ চিনির রসটাও কিন্তু হাই ফ্লেমে খুব সুন্দর ফুটছে। তো আমি একটা পিঁড়ি নিয়ে নিলাম রুটি বেলার, আর তাতে কিন্তু গরম গরম ডোটাকে আমি দুই হাতের সাহায্যে মাখিয়ে ময়াম করে নেব। ঠিক যেরকম আমরা রুটির জন্য ময়াম করি, ঠিক সেরকমই ময়াম করে লুই বের করতে হবে। খুব সুন্দরভাবে মোলায়েম একটা লিচি করে নিলাম। আর তার থেকে এবার লুই বের করে নিচ্ছি গোলাপ জামুনের শেপে। মসৃণ একটা রাউন্ড শেপ, গোলাপ জামুন যেহেতু রাউন্ড শেপের একটা মসৃণ লুই তৈরি করে নিলাম। এভাবে সমস্ত লুইগুলো তৈরি করে নিলাম। আর এদিকে প্রায় আধ ঘন্টার সময় ধরে কিন্তু আমাদের চিনির রসটা ফুটলো। ফুটতে ফুটতে জলের পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কমে গেছে, আর কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হবে। চিনির রসটা আর ফোটার দরকার নেই, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর এদিকে কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। তাতে এবার আমি লুইগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর চুলার ফ্লেম কিন্তু অবশ্যই এই মুহূর্তে হাই রাখতে হবে। দেওয়া হয়ে গেলে কিন্তু আর হাই রাখা দরকার নেই, তখন মিডিয়াম করে দিতে হবে। আর খুব ধৈর্য সহকারে কিন্তু লুইগুলোকে ভাজতে হবে, কারণ গোলাপ যখন খাও দেখবে গোলাপ জামুনের ওপর অংশটা একটা মোটা কোট থাকে, লাল অংশটা একটু বেশ মোটা চড়া ধরনের কোট থাকে। তোমরা যদি চুলার ফ্লেম হাই রেখে চটপট ভেজে নাও, হ্যাঁ হবে, ওপরটা কালো হয়ে যাবে, কিন্তু ওই মোটা কোটটা হবে না। মোটা কোটটা তৈরি করার জন্য খুবই ধৈর্য সহকারে মিডিয়াম থেকে লো আঁচ এভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে। এখানে আমি প্রায় 14 থেকে 15 মিনিট সময় ধরে এগুলোকে ভেজে সাথে সাথেই কিন্তু মিষ্টির রসে ডুবিয়ে দিচ্ছি। মিষ্টির রসে আমি মোটামুটি 1 ঘন্টার মতো রেখেছি, তাতে কিন্তু এগুলো ভিজে চুবু চুবু হয়ে গেছে। আর তোমরা যদি আরেকটু তাড়াতাড়ি চাও তাহলে লুইগুলোকে মিষ্টির রসে দেওয়ার পর 5 মিনিট একটু ফুটিয়ে নিতে পারো, তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে, ভালো লেগে থাকলে একবার তো অবশ্যই ট্রাই। থ্যাংক ইউ।